প্রধানমন্ত্রী যিনি এসে আজকে তার মায়ের সমর্থনে বক্তব্য রাখলেন, দেখুন 20 মাস তার কিন্তু এই আন্দোলন নিয়ে একটি কথাও তারা বলেননি। তাহলে আজকে নতুন করে বিজেপি ন্যায় বিচার দেবে কিভাবে দেবে? মানুষ তো আজকে অসহায়, রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে যে কেন্দ্র বাহিনীর সামনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই সংস্কৃতিকে মেনে নেবে না। ভোটের ফলাফল বেরোতেই একটা প্রশ্ন উঠছে, তাহলে কি অভয়া এবার বিচার পাবে? রত্না দেবনাথ তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এটাই দাবি রেখে যে আমার মেয়ের ন্যায় বিচার আমি ছিনিয়ে আনবো। হাতে ক্ষমতা না এলে এটা সম্ভব না, কাকু কাকিমা দুজনেই আমাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন। আমার সঙ্গে রয়েছেন সেই যে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ সৌম্যদীপ রায়। আমরা আন্দোলন চলাকালীন বহুবার আপনার সঙ্গে কথা বলেছি। এই যে সিদ্ধান্ত, কাকিমা ভোটে দাঁড়ালেন, জিতলেন, কিন্তু এরপরেও এখনো প্রশ্ন উঠছে, কারণ বিজেপির যে ভূমিকা আমরা এই সকল ক্ষেত্রে দেখেছি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। ভোটে তো জিতে গেল, এবার কি তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে? না, এই প্রশ্নটা আমাদের সকলের মধ্যেই। হ্যাঁ, আজকে যে আপামর জনগণ যারা কাকিমাকে ভোট দিয়েছেন তাদের সকলের মধ্যে এই প্রশ্নটা, সেই আশায় ভোটটা দিয়েছে। ফলে সবাই কিন্তু এখন তাকিয়ে থাকবেন যে আজকে অভয়া ন্যায় বিচার পাবে কি পাবে না। তাহলে এটা কাকিমা বলেছেন যে ক্ষমতায় না গেলে নাকি ন্যায় বিচার পাওয়া যায় না। আমরা সেই সময় বলেছিলাম যে এই কথাটা ঠিক নয়, আমাদের ঠিক লাগেনি, ব্যক্তিগতভাবে আমার তো ঠিক মনে হয়নি। তার কারণ এই আজকে ক্ষমতায় যখন যাচ্ছেন আপনি, তারা ক্ষমতাসীন দলের কাছে যাচ্ছে। তাহলে এই দলগুলো যদি ভূমিকা আমরা দেখি এই আন্দোলন জুড়ে, তাহলে এই বিজেপি দলের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা দেখেছি যে আন্দোলনে এসছে তারা, একটা সময় নবান্ন অভিযানে ডাক দিয়েছে, আবার আন্দোলন থেকে সরে গেছে। আবার যে সিবিআই এর ভূমিকাটা যদি দেখি, যে সিবিআই কেন্দ্র সরকারের অধীনের একটা সংস্থা, তারা এই কেসটা তো শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দায়িত্বে। তো তারা কি করলো, তারা বললো যে আমরা কোনো ফ্রেশ ইনভেস্টিগেশন করিনি, আমরা রাজ্য সরকারের যে ইনভেস্টিগেশন সেটাতেই সিলমোহর দিয়েছি। এবং কাকিমাও কিন্তু বারবার এই কথা বলেছেন যে সিবিআই কোনো নতুন করে ইনভেস্টিগেশন করছে না, সাক্ষাৎকারে বলছেন, একাধিকবার তিনি বলেছেন। এবং অদ্ভুত একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে এই যে আজকে প্রধানমন্ত্রী যিনি এসে আজকে তার মায়ের সমর্থনে বক্তব্য রাখলেন, দেখুন 20 মাস তার কিন্তু এই আন্দোলন নিয়ে একটি কথাও তারা বলেননি। দেখা করতে দেখা পর্যন্ত চাননি, করতে চাননি। দিল্লিতে গিয়েছিলেন একদম। কাকু কাকিমা, দেখা করতে চান। এরকম একটা ঘটনা যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাই সেই ঘটনা নিয়ে দেখা পর্যন্ত করতে চাননি, অথচ 20 মাস ভোট বড় বালাই তাহলে চলে এলেন। তাহলে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি এটাতে বিশ্বাস করছেন যে এই জায়গাটায় আসবে। আজকে দেশের মানুষও, রাজ্যের মানুষ যারা ভোট দিয়েছেন তারাও এইদিকে তাকিয়ে আছে। ফলে এটা সময় বলবে যে কি হবে। ব্যক্তিগত আমি মনে করি যে এইভাবে হয়তো ন্যায় বিচার পাওয়াটা সব যায়, মানে যাওয়াটা কঠিন। হ্যাঁ, কারণ আজকে শিয়ালদা কোর্ট, সুপ্রিম কোর্ট, আজকে সবাই কেউ আজকে ন্যায় বিচার দেয়নি, সিবিআই কেউ আজকে সেই ন্যায় বিচার দেয়নি। তাহলে আজকে নতুন করে বিজেপি ন্যায় বিচার দেবে কিভাবে দেবে? কিন্তু তারা যদি চায়, তারা যেটা করতে পারে, আজকে রাজ্যে যে থ্রেড কালচার চলতো, যে স্বাস্থ্য ক্ষেত্রে যে অপশাসন আমরা দেখেছি, এই যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ, এই যে বড় বড় মাথাগুলো তৈরি হলো আজকে, যারা হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ভবনের সমস্ত অর্ডার, কে পাস করবে, কে ফেল করবে, কে কোথায় ট্রান্সফার হবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো এই শাসক দলের মদতপুষ্ট এই লোকেরা। তাহলে আজকে চাইলে আজকে এই জায়গাগুলো চেঞ্জ হতে পারে। এটাও মানুষের প্রশ্ন, এই জায়গাগুলো চেঞ্জ হবে, এটাও আমাদের প্রশ্ন রইবে। আমরা চাইবো যে স্বাস্থ্যক্ষেত্রটা দুর্নীতি মুক্ত হোক, স্বাস্থ্যক্ষেত্রটা থ্রেড কালচার বিহীন হোক। তাহলে এই আশা নিয়ে সবাই কিন্তু আছে। তাহলে আজকে যদি দেখা যায় যে আজকে যারা থ্রেড কালচার চালাতো তারা আবার এই দলে চলে আসছে, তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে আজকে কোন দিকে যাচ্ছে এটা আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অভয়ের ন্যায় বিচারের যে জায়গাগুলো আছে, যে এখনো টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে, যাদেরকে আজকে তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার করে সিবিআই ছেড়ে দিয়েছিল, আমরা আশা করবো তাদেরকে আবার যেন জেলে নেওয়া হয়, তাদেরকে যেন আবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে জেলে ঢোকানো হয়, তারা যেন ছাড় না পায়। এটা তো আমরা আশা করতেই পারি। তাহলে এই জায়গাটা আমরা আশা নিয়ে এগোবো, এটাই বলার। এবং নারীর নিরাপত্তা নিয়েও তো বারবার প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপি আমলে নারীরা এবার নিরাপদ ভাবে রাস্তাঘাটে বেড়াতে পারবে, রাতে বেড়াতে পারবে? এইটা তো একটা অলীক কল্পনা। আজকে বিজেপি শাসিত যে ডবল ইঞ্জিন সরকারগুলো যে রয়েছে, সেই দেখা যাচ্ছে নারী নিরাপত্তার দিক থেকে একাধিক রাজ্য যেটা এগিয়ে আছে, নারী সেগুলো হচ্ছে ডবল ইঞ্জিন রাজ্য, যেখানে নারী নির্যাতনের দিক থেকে তারা সব থেকে উপরে, নারী নির্যাতন সব থেকে বেশি হয় সেখানে। সেখানে একাধিক রাজ্য হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। তাহলে আজকে বিজেপি, হ্যাঁ অবশ্যই মণিপুর তার মধ্যে অন্যতম একটা জায়গা, সেখানে হচ্ছে। অন্যান্য রাজ্যে, ইউপিতে যান, সেখানে নারী নির্যাতন হচ্ছে। এই যে বিহারে আপনি দেখতে পেলেন যে একজন মহিলাকে একদম সর্বসমক্ষে যেভাবে আজকে তাকে হেনস্থা করা হলো, আমরা দেখলাম একদম জল্লাদদের মতো করে একদম উল্লাস দেখলাম একজন মহিলাকে উপর যে অত্যাচার করা হলো। তাহলে আজকে পশ্চিমবঙ্গেও কি এর বাইরে চলে যাবে? আমার তো মনে হয় না যে একটা দলের ক্ষমতা চেঞ্জের মাধ্যমেই নারী নির্যাতন সরে যাবে। তাহলে আজকে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে যেভাবে নারী নির্যাতন একের পর এক ঘটে চলেছে, ইভেন আমাদের দেশের কুস্তিগিররা, সব থেকে দুঃখের বিষয়, যারা মেডেল এনে দিয়েছে, তারা রাস্তায় রয়ে রইলো দিনের পর দিন। সেই ব্রিজভূষণ সিং,
সে কি দোষী দোষী প্রমাণিত হলো? তার কি কোনো শাস্তি হলো? অথচ দেখা গেল যে কোনো শাস্তি হলো না। ইভেন বিজেপি তারা তাদের পাশে দাঁড়িয়েছে। তাহলে আজকে কুলদীপ যে সিঙ্গার তাদের মতো ব্যক্তিরা যারা এই দলে এখনো বহাল তবিয়াতে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু বিজেপি দল নেননি। ফলে দলগতভাবে যদি আপনি বলেন বিজেপি এই রাজ্যে নারী নিরাপত্তা দিতে পারবে, এটা হতে পারে না। নারী নিরাপত্তা পেতে পারে তখনই মানুষের সচেতন আন্দোলন, মানুষের সচেতনতা, মানুষের মূল্যবোধের উন্নয়ন এর দ্বারাই হতে পারে। শুভদিক, একটা বিষয় আমরা দেখলাম যে পালাবদলের প্রথম 3 দিনেই এমন ঘটনা ঘটলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। হিংসার ছবি, অশান্তির ছবি, দোকান ভেঙে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে, আবার খুনের ঘটনা পর্যন্ত ঘটলো। তৃণমূলের কর্মীও খুন হয়েছে, বিজেপি কর্মীও খুন হয়েছে, এমনকি শুভেন্দু অধিকারীর পিএ পর্যন্ত খুন হলেন। শুভেন্দু অধিকারীর পিএ যদি সুরক্ষিত না থাকেন, সাধারণ মানুষের সুরক্ষা ভাবা যায় যে তারা সুরক্ষিত থাকবে? ফলে দেখুন বাংলার মানুষ কিন্তু এই আপনি যে কথাগুলো বললেন এই কালচার থেকে মুক্তি চেয়েছে। হুম, মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে জিতিয়েছে কেন? কারণ এই কালচারটা মানুষ সহ্য করতে পারছিল না। কিন্তু আজকে আমরা দেখছি একই কালচার। ইভেন নির্বাচন কমিশনের যে ভূমিকা আপনি যদি দেখেন, নির্বাচনের আগে তারা বলছে জিরো টলারেন্স, কিন্তু নির্বাচনটা যেই পেরিয়ে রেজাল্ট ঘোষণা হলো তাদের ভূমিকাটা কোথায়? আজকে যে কেন্দ্র বাহিনীর সামনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, তার পুলিশের সামনে লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, পুলিশের সামনে বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা করা হচ্ছে। অথচ আবার বিজেপির নেতারা সামনে এসে তারা বলছেন যে না আমরা এগুলো বন্ধ করতে চাই, তারা মুখে এগুলো বলছেন কিন্তু এদিকে ভাঙা ভাঙি চলছেই, মানুষের উপর অন্যায় চলছে, অত্যাচার চলছে। তাহলে মানুষ যে জনগণ যে ম্যান্ডেট দিয়েছিল বিজেপিকে, সেই ম্যান্ডেটটা মনে রাখবেন এই জায়গা থেকে যে তৃণমূলের ওপর অতিষ্ঠ হয়ে, তাহলে আজকে তারা এই অতিষ্ঠ হয়ে যে দলকে এনেছেন ক্ষমতায় তারাও আজকে এই জিনিসটা করছে। এবং নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয় সেটাও তো দেখা যাচ্ছে যে আজকে তারা পুরো হাত তুলে নিল। তারা তো বলেছিল যে অমিত শাহ বলেছিল 60 দিন থাকবে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, তাহলে তাদেরকে কি ইনঅ্যাক্টিভ করে রাখা হচ্ছে? মানুষ তো আজকে অসহায়, রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, চারদিকে দাঙ্গা হচ্ছে, চারদিকে যেভাবে লুটপাট চলছে। তাহলে এই জায়গাটায় যদি আজকে প্রশাসনকে ইনঅ্যাক্টিভ করে রাখা হচ্ছে, এটা তো অত্যন্ত ভাবে মানুষ কিন্তু কেউ ভালোভাবে নিচ্ছে না। এবং লেনিনের মূর্তি ভাঙা হলো, আজকে যাদবপুরে লেনিনের মূর্তি গেরুয়া আবির দেওয়া হলো। তারা আজকে একটা কথা তুলতে চাইছে লেনিন হচ্ছে বাইরে থেকে এসছে। আচ্ছা আমি যে জামাটা পরে এসেছি এই জামাটা কে তৈরি করেছিল জানেন আপনি? কোন দেশের টেকনোলজি? আপনি মাইক ধরে আছেন যারা, কোন দেশের টেকনোলজি আমরা কেউ জানি? তাহলে আজকে বিজ্ঞানের যত আবিষ্কার হয় এটা কোনো দেশ বা বেড়াজাল মানে না। তাহলে আজকে যখন জ্ঞান আমরা যে বইয়ে পড়ছি সেই বইয়ের আবিষ্কারটা কোন দেশে হয়েছে আমরা জানি নাকি? তাহলে আজকে আপনি লেনিনকে বলছেন বাইরে থেকে এসেছেন, তাহলে খুঁজে খুঁজে বের করতে হবে এই দেশে কি তৈরি হয়েছে। তাহলে আমাদের সেই আদি যুগে ফিরে যেতে হবে। তাহলে এই সমস্ত হাস্যকর কথা যারা বলছেন তারা নিজেদেরকে হাসির পাত্রে পরিণত করছেন। পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই সংস্কৃতিকে মেনে নেবে না। ফলে বিজেপি যদি মনে করেন যে এই সংস্কৃতি করে লেনিনের মূর্তি ভেঙে, মনীষীদের মূর্তি ভেঙে তারা পার পেয়ে যাবেন, তাহলে কিন্তু বিজেপিকে কিন্তু মানুষ গ্রহণ করবে না। আজকে লেনিনের মূর্তি ভাঙছে, কালকে নেতাজির মূর্তি ভাঙবে, পরশু রবীন্দ্রনাথের মূর্তি ভাঙবে, ভগৎ সিং এর মূর্তি ভাঙবে। কারণ এদের প্রত্যেকেরই চিন্তা আর বিজেপির চিন্তার মধ্যে কিন্তু কোথাও একটা আকাশ পাতাল তফাৎ। ফলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না।